আজকে আপনারা রুদ্ধশ্বাস খেলা দেখবেন। সত্যি আপনাদের মনের মণিকোঠায় যে খেলা চির জাগ্রত হয়ে থাকবে, সেই খেলা দেখবেন আজকে বাসন্তী ময়দানে। দুই ঐতিহ্যশালী টিম আজ বাসন্তী ময়দানে একে অপরের মুখোমুখি হবে। বাপি শ্যামল, সুখদেব নায়ক, সমরেশ করণ, সুমন দাস, সুমন, দীপাঞ্জন, দেবকুমার, বিমান এবং সুমন। এবং চিরুলিয়া আমাদের আঞ্চলিক দলগুলির মধ্যে এই দলগুলির যথেষ্ট সুনাম রয়েছে। সেই সুনামের সাথে এরা আজকে পরস্পরের মুখোমুখি হবে বাসন্তী ময়দানে। আজ চতুর্থ দিন সুকান্ত দাস স্মৃতি টুর্নামেন্টের আজ চতুর্থ দিনের প্রথম খেলা। আমাদের এই এলাকায় খেলার পরিচালনা করতো টিম, আজকে ও নেই। ওর ছেলেও কিন্তু ভালো ক্রিকেটার, আজকে হয়তো আমরা ওর খেলা দেখবো। ও যদি আছে কিনা আমি জানি না। আছে সত্য সখা, ইয়েস, হ্যাঁ, ও ভালো একটা ক্রিকেটার। এছাড়া আমরা দেখেছি এই ওই এলাকার দেবাশিস পাত্র, সংকল্প মাইতি, কেশব মাইতি, বহুযুদ্ধের নায়ক, বোর খাওয়া নায়ক বাপি শ্যামল এবং পূর্ণেন্দু মাইতি দুজনে চলে গেছেন মাঠে। ইতিমধ্যে চিরুলিয়া স্পোর্টস একাদশ তারা ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন। পূর্ণেন্দু মাইতি এবং নন স্ট্রাইকিং জোনে রয়েছেন বাপি শ্যামল। বোলার তন্ময় বল করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তন্ময়, শুরু হয়ে যাচ্ছে আজকের খেলা। চিরুলিয়া স্পোর্টস একাদশ ভার্সাস ইশারা হয়ে গেল। খেলা শুরু হবে বাসন্তী ময়দানে চতুর্থ দিনের প্রথম খেলা। চলেছেন তন্ময়, ও প্রান্তে বর্ষিয়ান অভিজ্ঞ ওপেনার পূর্ণেন্দু। শীতের কবস্ন উষ্ণতায় উত্তেজিত বাসন্তী ময়দান। চলেছেন তন্ময়, বল পুশ করে দিয়ে খবর অঞ্চলে পাঠিয়ে দিয়ে প্রথম বলে প্রথম রান পূর্ণেন্দু। প্রথম বলে এই প্রথম রান নিয়ে এক ধাপ এক পা এগিয়ে গেল মাসপুর তরুণ সংঘ। ও প্রান্তে চলে গেলেন দক্ষ ব্যাটসম্যান, কুশলী ব্যাটসম্যান বাপি শ্যামল। তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা আমরা দেখবো। ওদিকে তন্ময় বল করবার জন্য যাচ্ছে। তন্ময় ও প্রান্তে প্রস্তুত বাপি শ্যামল। অফ স্ট্যাম্পের বাইরের বল আবার খোঁচা দিয়েছিলেন এবং আবারও কভার অঞ্চলে চলে গিয়েছে এবং বাইরা একটি রান এলো। পরপর বলে দুটি রান নিলেন, এটি বাই হলো। চলেছেন তন্ময় বল করবার জন্য। ও প্রান্তে প্রস্তুত প্রথম থেকে ওরা স্কুল বোর্ড সচল রাখবার চেষ্টায় রয়েছেন দুই প্রারম্ভিক ব্যাটসম্যান। আবার অফ স্ট্যাম্পের বাইরের বল ইয়ক করার চেষ্টায় ছিলেন, কিন্তু ডিফেন্স করেছিলেন। বলটি চলে যায় পয়েন্ট অঞ্চলে। ওখান থেকে ফেরত দেওয়ার আগে কোনো রান হয়নি। 12 ওভারের খেলা হবে। তন্ময় চলেছেন বল করবার জন্য। চালিয়েছিলেন সপাটে, মিডল স্ট্যাম্পের উপর বল ছিল কিন্তু ব্যাটে বলে হয়নি। সেইভাবে সংঘাত না হওয়ার কারণে রানও আসেনি। প্রথম ওভার চলছে বাসন্তী ময়দানের চতুর্থ দিনের প্রথম খেলায়। চলেছেন তন্ময়, সপাটে চালিয়েছিলেন কিন্তু আবেদন উঠেছিল। আবেদন কিন্তু অভিজ্ঞ দুই আম্পায়ার তারা বিন্দু মাত্র কর্ণপাত করেননি। তাদের শেষ দৃষ্টির কাছে রীতিমতো ব্যাটসম্যান থেকে ফিল্ডার বোলার সবাই জর্জরিত। চলেছেন তন্ময়,
হ্যাঁ, বল করতে এসেছেন, ওভার দা উইকেট বল করবেন। ও প্রান্তে এখনো সেভাবে হাত খোলেননি সেই বাপি সাবল, তিনি দেখে শুনে নিচ্ছেন, পরিবেশটাকে সাথে মানিয়ে নিচ্ছেন, তারপরেই হয়তো দেখা যাবে তার সেই রুদ্রমূর্তি চলেছেন চয়ন। ডিফেন্স করেছিলেন, এক্সট্রা কভার অঞ্চলে বল চলে গেছে, সেখান থেকে বল ফেরত আসার আগেই প্রাপ্ত বদল। একটি রান হয়ে গেল মহেশপুর তরুণ সংঘের। 9 রানে, দলগত 9 রানে ব্যাট করছে এই তরুণ সংঘ। চলেছেন চয়ন ওভারে দ্বিতীয় বল করবার জন্য, ও প্রান্তে চলে গেছেন পূর্ণেন্দু। অনেক বাইরের বল, হয়তো ওয়াইড হয়নি, কিন্তু ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় ওভার চলছে, কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান পূর্ণেন্দু। চলেছেন ওভারে তৃতীয় বল করার জন্য। আবারও বাইরের বল, খোঁচা দিয়েছিলেন, স্লিপ অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে থার্ডম্যান অঞ্চলে, সেখান থেকে ফেরত দেওয়ার আগে একটি রান পূর্ণ করে নিলেন পূর্ণেন্দু। এভাবে ছক্কা এবং 1, এইভাবে রানের গতিকে ত্বরান্বিত করছেন দুই প্রারম্ভিক ব্যাটসম্যান মহেশপুর তরুণ সংঘে। রীতিমতো কোনোভাবে ওরা রানের গতিকে শ্লথ করতে দিতে চান না দুই প্রারম্ভিক ব্যাটসম্যান। চলেছেন চয়ন বল করবার জন্য, প্রস্তুত বাপি সাবল। বল ছিল, স্ট্রেট ড্রাইভ করেছিলেন এবং বল চলে আসছে লঙ্গর অঞ্চলে, সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একটি রান। প্রান্ত বদল কন্টিনিউ করে চলেছেন দুই ব্যাটসম্যান, অভিজ্ঞ এবং চতুর ব্যাটসম্যান। কোনোভাবেই ডট বল দিতে প্রস্তুত নন ওনারা। চলেছেন চয়ন, চালিয়েছিলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল, কিন্তু বল একটু উঁচু হয়ে যাওয়ার কারণে ব্যাটসম্যান সেইভাবে তার নাগাল পায়নি, স্বাভাবিকভাবে কোনো রানও হয়নি। মহেশপুর তরুণ সঙ্গে ডট বল গেল একটি। সীমিত ওভারের ক্রিকেটে ডট বল খুব সমস্যা হয়ে যায়। চলেছেন চয়ন, আবারও একই ধরনের বল, ওয়াইড ওয়াইড, দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন অনিরুদ্ধ দুষ্টু, ওয়াইড, একটি অতিরিক্ত রান। ওদিকে ডট বল, এদিকে অতিরিক্ত রান। স্কোর বোর্ড সচল রাখবার চেষ্টা থাকলেও মাঝে মাঝে ডট বল হচ্ছে বোলারের চতুর বোলিং এর কারণে। চলেছেন চয়ন, সবরে চালিয়েছেন, আবারও সেই স্কোয়ারের অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে বলে দূর সফল ছক্কা, ছাড়ার ছক্কা। নির্দেশ দিলেন এটি ছক্কা নয়, 4। দ্বৈত আম্পায়ারের নির্দেশই চূড়ান্ত, সেই নির্দেশের অমান্য মাঠে কেউ করবেন না। वहां पर स्ट्राइकिंग जोन पे खड़ा है বাপি সাবল। 2 ওভারের শেষে মহেশপুর তরুণ সংঘে 17 রান। এবং আমার মাইক্রোফোন আমি দিয়ে দিচ্ছি অমিতের হাতে। হ্যালো, আপনাকে অশেষ শ্রদ্ধা জানাই জয়ন্তবাবু। তৃতীয় ওভারের খেলা চলছে। তৈরি বাপি সামল ব্যাটিং করার জন্য। দেখা যাক তৃতীয় ওভারের পরবর্তী বল কেমন করেন গুড্ডু। ব্যাটসম্যান তৎপর এবং ক্লিক করে দিয়েছেন গালি অঞ্চলে। গালিতে ফিল্ডার তৎপর ছিলেন, ওখান থেকে বল ফেরত আসার আগে একটি রান। দলীয় রান 18। তৃতীয় ওভারের খেলা চলছে। নির্ধারিত দ্বাদশ ওভার খেলতে হবে। স্ট্রাইকে পূর্ণেন্দু পরের বল ফেস করার জন্য এবং সজোরে চালিয়েছেন
এই পূর্ণেন্দুর হাতে অনেক রকমের স্ট্রোক আছে। একটা কমপ্লিট ব্যাটসম্যান যাকে বলে, দীর্ঘদিন খেলছেন। গুড্ডু ভালো ইয়াং উঠতি বোলার, কিভাবে বেঁধে রাখেন দেখবো। ব্যাটে বলে লড়াই জমে উঠেছে। পরের বল। এবার কিন্তু ব্যাটসম্যান চেষ্টা করেছিলেন, সফল হননি। বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। সেখান থেকে ফিল্ডার মারফত আবার গুড্ডু বোলারের কাছে। তৃতীয় ওভারের পরবর্তী বলের জন্য গুড্ডু, ব্যাটসম্যান পূর্ণেন্দু। স্কোর ধীরে ধীরে বেড়ে চলেছে। পরের বল। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল। সঙ্গত কারণে আম্পায়ার সাহেব, অভিজ্ঞ আম্পায়ার সাধন বাবু জানিয়ে দিলেন ওয়াইড। একটি অতিরিক্ত রান, দলীয় রান। 23 এখনো পর্যন্ত রয়েছে মাঠে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। কোন উইকেট না হারিয়ে 23 রান। পরের বলের জন্য গুড্ডু, ব্যাটসম্যান তৎপর পূর্ণেন্দু। আবার চালিয়ে দিয়েছেন সোজা, ফিল্ডার ওখানে রয়েছে। চূড়ান্ত অসফল ফিল্ডার, ক্যাচটি পড়ে যাওয়ার জন্য তালুবন্দি করতে পারেননি। একদম হাতে লোফা ক্যাচ ছিল, তালুবন্দি করতে পারেননি। চূড়ান্ত বিপর্যয় এনে দিয়েছিলেন দলের কাছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফিল্ডিং এর অদবদল দেখতে পাচ্ছি। পরের বল। তারা ধীরে ধীরে দলকে একটা বড় লক্ষ্যমাত্রায় নিয়ে যাচ্ছেন। বাপি চালানোর চেষ্টায় কিন্তু বিট হয়েছেন। সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারের শেষে মহেশপুরের সংগ্রহ 24 রান, কোন উইকেট না হারিয়ে। 3 ওভারের খেলা শেষ হয়েছে। চতুর্থ ওভার আপনারা শুনবেন প্রশান্ত বাবুর কাছ থেকে। আবার তন্ময় বল করার জন্য তার বোলিং মার্কে আসছেন। ক্লাব হাউস প্রান্ত থেকে ও প্রান্তে আছেন সেই অভিজ্ঞ পূর্ণেন্দু। ভাগ্য সুপ্রসন্ন, দেখা যাক রানটাকে কত দূরে নিয়ে যেতে পারেন। আউটসাইড দ্য অফ স্টাম্প, স্বাভাবিক কারণেই অনেকটা দূরে ছিল। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। দর্শক কানায় কানায় পূর্ণ বাসন্তী ময়দান। সকালের রৌদ্র স্নাত হতে হিমেল বাতাসকে উপভোগ করার জন্য বাসন্তী ময়দান মুখী সবাই হয়েছে। সুন্দর বল। বলটা কাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিজে অনেক বল লো হয়ে যাচ্ছে। কোন কোন বল উঠে যাচ্ছে বোলারের কৃতিত্বে, কিন্তু বলটা বসে যাচ্ছে, ব্যাটসম্যানের খেলার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চলেছেন ওভার দ্য উইকেট। আম্পায়ার জানিয়ে দিলেন এখানে সমস্যা কিছু থাকে, যেগুলো চাকিং আর হাতের ব্যান্ড, বিমার চাকিং, এগুলো চলবে না। অতএব উভয় পক্ষই লোকাল প্লেয়ার, সবাই সহযোগিতা করে চলতে হবে। কোনো কারণে হয়েও থাকে। চলেছেন বোলার, দীর্ঘদিন বল করেন, চালিয়ে দিয়েছেন ডিপ মিড উইকেট থেকে, এবং ফ্রি হিট ছিল। ও সরি, এটা ফ্রি হিট, নো বলের কারণে। এটা ক্যাচটা সুন্দর গুড্ডু নিয়েছিল। আমাদের ভুলভাল একটু হবেই, দেখতে পাচ্ছি না গুড্ডু ক্যাচটা। তন্ময় ক্যাচটা, বলটা ভালোই করেছিলেন এবং চালিয়েও দিয়েছিলেন। ফ্রি হিটের সুযোগ নিয়েছিলেন বাপি সামল। উঁচু হয়েছে, বিশাল উঁচু, দেখা যাক বাপি এই ক্যাচটা ধরতে পারেন কিনা, এবং ধরেছেন। বলতে বলতেই দেবকুমারের প্রবেশ। ব্যাটিং দেখার জন্য আপনাকে একটা কথা বলি, একটু আগে যে প্লেয়ার ক্যাচটি ছেড়ে দিয়েছিলেন, অসম্ভব একটা দুর্দান্ত ক্যাচ, কিন্তু সেই প্লেয়ার ক্যাচটি তালুবন্দি করলো। ও গুড। খেলায়
কুমার এবং পূর্ণেন্দু মাইতি, এদিকেও অভিজ্ঞ তন্ময় চলেছেন, ওভারটা উইকেট চালিয়ে দিয়েছিলেন, শট মিডন থেকে বল তুলে ফেরত পাঠিয়ে দিয়েছেন বোলারের কাছে। আপনারা এই এলাকার দুই সিনিয়র ব্যাটসম্যান, একদিকে পূর্ণেন্দু অপরদিকে দেবকুমার, তন্ময় পুরনো বোলার চালিয়ে দিয়েছেন এবং দেখার মতো এক গ্লোরিয়াস হিউজ সিক্স। অমিত, এই দুজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে রানকে কোথায় নিয়ে যাবে বুঝতে পারবে তুমি। এই দুইজন ব্যাটসম্যানের হাত থেকে আমরা বিশাল বিশাল ছক্কা দেখার আশায় আছি। থর থর করে কাঁপছে বাসন্তী ময়দান। তন্ময় চয়নরাও অনেক পুরনো যুদ্ধের নায়ক, ব্যাটে বলে জমে উঠেছেন। একটা কথা বলতে পারি, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, না চিরুলিয়া ছাড়বে না মহেশপুর, কেউ ছাড়ছেন না। চলেছেন তন্ময়, আবার চালাবার মতলবে ছিলেন, বলটা ঠুকে দিয়েছিলেন, বামসার বল ছিল। জল তাড়াতাড়ি আমাদের শ্রেয়ন জল নিয়ে যাও, তাদের জল আছে। 1 উইকেট হারিয়ে চতুর্থ ওভারের শেষে 33 রান। মহেশপুর তরুণ সংঘ সংগ্রহ করেছে 33 রান। একদম স্যার, পঞ্চম ওভার চলছে না, পঞ্চম ওভারের জন্য প্রস্তুত গুড্ডু এবং অপোজিটে অতি জনপ্রিয় খেলোয়াড় দেবকুমার। লোকাল বোলার ভালো বল করলো। যাই হোক, দেবকুমার প্রস্তুত, স্ট্রাইক নিচ্ছেন। সংস্কার কিছু আছে দেবকুমারের পায়ে হাত দেওয়া, এই সব সংস্কার দীর্ঘদিন। দেবকুমারের স্ট্রোক দেখার জন্য অগণিত দর্শক দৌড়ে আসছেন মাঠে। দেখা যাক গুড্ডুকে কিভাবে ফেস করেন। পরের বল, একটি 22 রান, আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন 22 রান। দীর্ঘ প্রায় 30-35 বছরের অভিজ্ঞতা রয়েছে আম্পায়ার সাধনদার কাছে। তার এই অবদানের জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। পঞ্চম ওভারের খেলা চলছে। অনেক সময় বুঝতে অসুবিধার জন্য কিন্তু আমাদের ধারাভাষ্যে ব্রেক দিতে হচ্ছে। পরের বল, ক্যাচ উঠে গেছে কিন্তু নো ম্যানস ল্যান্ডে বল। এক কথায় ছোট্ট জীবন দান পূর্ণেন্দু বাবুর। স্বপনবাবু বললেন ভাগ্য সাথ দিচ্ছে। পরের বলের জন্য তৈরি গুড্ডু। পঞ্চম ওভারের খেলা চলছে, দেখা যাক এই বলে দেবকুমার কি করেন। স্থানীয় নক্ষত্র, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, সঙ্গত কারণে ওয়াইড, একটি অতিরিক্ত রান। এইভাবে ধীরে ধীরে রান চাইছে ছোট্ট একটা টার্গেট দিতে। পরের বল, বলটা একটু স্লোয়ার ছিল, সঠিক সময়ে পৌঁছায়নি, না হলে একটা দুর্দান্ত স্ট্রোক আমরা দেখতাম। দেখি পরের বলে কি দেখতে পাই আমরা। উচ্ছ্বসিত দর্শক, সুখদেব আমাদের এলাকার নক্ষত্র প্লেয়ার সুখদেব নতুন উঠছে। পঞ্চম ওভারের খেলা চলছে, 36 রানে 2 উইকেট। দলীয় রান 36 আফটার লস অফ 2 উইকেটস। গুড্ডুর পরের বল পঞ্চম ওভারের।
সুখদেব ডিফেন্সিভ করার চেষ্টায় কিন্তু সম্পূর্ণ পরাজিত বিট হয়েছেন। ভালো ওভার গুড্ডুর গেল এটা। গুড্ডু এই ওভারে কত রান দিয়েছে? গুড্ডু একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে গেল চিরুলিয়া টিমের জন্য। মাত্র 3 রান দিয়ে 1 উইকেট, মাত্র 3 রান দিয়ে 1 উইকেট। পূর্ণেন্দু এবং সুখদেব, বোলার প্রকাশ। ষষ্ঠ ওভারের খেলা চলছে, দ্বাদশ ওভার খেলতে হবে মহেশপুর তরুণ সংঘকে এবং একটা লক্ষ্যমাত্রা দিয়ে দিতে হবে এবং সেটাই পরবর্তী পর্যায়ে বোঝা যাবে আজকের রেজাল্ট। প্রকাশের প্রথম বল, ষষ্ঠ ওভারের খেলা চলছে। 36 রান, 2 উইকেট হারিয়ে, মূল্যবান দুটি উইকেট হারিয়ে বাপি সামল এবং দেবকুমার। দর্শক কিন্তু চাইছে 4-6 4-6 4-6। সীমিত ওভারের খেলা। পরের বল না, এ বলেও যা প্রাপ্য ছিল সেটা দিতে পারলেন না ব্যাটসম্যান। ষষ্ঠ ওভারের খেলা চলছে, দেখা যাক পরবর্তী বল কি হয়। এবার কিন্তু চালিয়ে দিয়েছেন একদম লং অন ওভার বাউন্ডারি ছক্কা। একটা সুন্দর আমরা স্ট্রোক দেখলাম পূর্ণেন্দুর হাত থেকে। 42 স্কোর, 1 লাফে। পরের বল আবার তুলে মেরেছেন, ফিল্ডার আছে, ফিল্ডার ওখানে অবস্টাকল থাকার জন্য একটু অসুবিধা হয়েছে। আম্পায়ার সব ডিসিশন দেবেন। 4 রান অনিরুদ্ধ স্যার জানিয়ে দিলেন এটা 4। দলীয় 46 রান। প্রকাশের এই ওভারে পূর্ণেন্দুর হাতে স্ট্রোক দেখছি। আবার চালিয়ে দিয়েছেন লেফট সাইডে, পিছনে ফিল্ডার, 1টি রান। ষষ্ঠ ওভারের খেলা চলছে, দলীয় রান 47। এই ওভারে আমরা 1টি 6 1টি 4 দেখতে পেয়েছি পূর্ণেন্দুর ব্যাট থেকে। এবার দেখা যাক ব্যাটসম্যান সুখদেব কি করেন এবং ওভারের শেষেই আপনারা শুনবেন জয়ন্ত বাবুকে। পরের বল আমাদের মাঠের চারিদিকে কিন্তু সমস্ত দর্শকদের জন্য, দর্শকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। 2-3 ওভার থাকলেই তিনি ম্যাচকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন। আবার সেই গুড্ডু আসছে, অমিত বলো। লাস্ট ওভারে গুড্ডু কিন্তু অত্যন্ত সুনামের সাথে বল করেছে, 3টি রান দিয়ে কিন্তু 1টি উইকেট নিয়েছে। দেখা যাক গুড্ডুর এটা 3য় ওভার, নামের সাথে উনি কি করেন। পরের বল সপ্তম ওভারে, যেটা বলছিলাম যে গত ওভারে কিন্তু মাত্র 3টি রান দিয়ে 1 উইকেট। করতালি দিয়ে উৎসাহিত করছেন দর্শক। পরের বল সপ্তম ওভারের খেলা চলছে, 47 রানে 2 উইকেট। ভালো চার দেখলাম। আপনারা করতালি দেবেন। অর্ধশতরানে, দলীয় অর্ধশতরান, 53 রান হয়ে গেছে, 53 রান। আবার একই প্রসেসে চালিয়ে দিয়েছেন পিছনে ফিল্ডার। হিউজ 6। পূর্ণেন্দু বাবু দাঁড়িয়ে থাকলেই অনেক যুদ্ধের নায়ক, জয়ের নায়ক, তিনি অনেক দূর রানটাকে নিয়ে যেতে পারবেন এবং হাতেও আমরা অনেক মার্ক দেখবো তার হাতে।
ওভারের শেষ না ওভার চলছে, সপ্তম ওভার চলছে। ব্যক্তিগত 49 রানে ব্যাট করছে পূর্ণেন্দু, আর একটি রান করলে উনি 50 টাকা পেয়ে যাবেন মা কালী ফ্যাশনের তরফ থেকে বেতা। সপ্তম ওভারের পরের বল গুড্ডু, ব্যাটিং করার জন্য সুখদেব। ব্যাটে বলে সঠিক সংযোগ না হওয়ার জন্য সঙ্গত কারণে কোনো রান হয়নি। সপ্তম ওভারের শেষে দলীয় রান 60 রান, 2 উইকেট হারিয়ে। 30 বল বাকি আছে এবং সঙ্গে সঙ্গে অর্ধশত রানে পৌঁছে গেলেন পূর্ণেন্দু মাইতি। করতালি দিয়ে দর্শকের আনন্দ প্রকাশ করছেন সমবেত দর্শক। এই বয়সে এই ফিগার নিয়ে এবং আম্পায়ারিং করেন খেলা থেকে অনেকটাই সরে গেছেন, তবুও আজকে সমস্ত জুনিয়রদের দেখার দরকার, শেখার দরকার আছে যে কি ধরনের অধ্যবসায় এবং কনসেন্ট্রেট থাকলে মনকে এটা স্কোয়ার কাট দেখলাম সুখদেবের ব্যাট থেকে বলটাকে ঢুকে দিয়েছিলেন, কিন্তু সুখদেব সুন্দর ওপেন থেকে স্কোয়ার কাট করে সুখদেবের প্রচেষ্টা শুধু পূর্ণেন্দু বাবু নয়, আমিও কিছু যোগদান দিতে চাই আমার দলের জন্য। তাই সুন্দর একটা আমরা স্ট্রোক দেখলাম, ঝলসানো স্ট্রোক তার হাত থেকে। 4টি রান কিন্তু দলে বেড়ে গেছে, দলীয় রান 65। অষ্টম ওভারের খেলা চলছে, পরের বল চয়ন এবং চালিয়ে দিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল থেকে 4 রান। রাউন্ড দা উইকেট বল করতে চলেছেন সুখদেব, ইয়াং প্লেয়ার চালিয়ে দিয়েছেন, চোখকে দেখার মতো সুখদেব পূর্ণেন্দুর কাছ থেকে দেখে কিভাবে ছক্কা মারতে হবে, পরের বলটা সুন্দর উপহার দিলেন। একটা 4 এবং 6 পরপর 2টি বলে চলেছেন চয়ন। ওভার দা উইকেট সুখদেবকে। সুখদেব ডিফেন্সিভ খেললেন, বিভাগের যে বলে যেমন প্রাপ্য তেমনই খেলছেন। চয়নও দীর্ঘদিনের প্লেয়ার, অনেক খেলা খেলেছেন, তাই সব বলকে মারতে পারবেন এমনও নয়। এই খেলাটাই দেখা দরকার, এই খেলাটাই আমাদের কাছে সবার কাছে শিক্ষণীয় এবং সবার কাছে দেখা। ধরেছেন চয়ন, ওভার দা উইকেট। সুখদেবকে চালিয়ে দিয়েছিলেন, মিড অফ থেকে চলে গেছে লং অফ এবং পরাস্ত করে ফিল্ডারকে সীমানার বাইরে। 8 ওভারের শেষে 79 রান। দলটা নিয়ে যাও। কাছ থেকে সেই রোহিত শর্মা এবং ফারুক ইঞ্জিনিয়ারের একটা অসাধারণ শট দেখলাম, বডিটাকে ঘুরিয়ে 360 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে 4 মারলেন ফারুক ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান। আমার যেটা জয়ন্ত বলছে, উইকেট কিপার ক্যাপ্টেন এবং পূর্ণেন্দু বাবু স্ট্রাইক দিচ্ছেন, প্রকাশ বাবু বল করতে যাচ্ছেন রাউন্ড দা উইকেট। স্ট্রাইক দিয়ে দিয়েছেন, একটা স্লিপ পয়েন্ট গালি ওভার শর্ট কভার লগ অফ লগ অন স্কোয়ার লেগ ডিপ মিড উইকেট আউটসাইড অফ স্টাম্প। রান হয়নি, ব্যাটে বলে হয়নি, খেলার মতলবে ছিলেন বোলার বহুত যুদ্ধের নায়ক চালাক, তিনি একটা ডট বল পেলেন, চলেছেন
আবার চোখে দেখার মতো একটা শট দেখলাম, হুক শট, স্কোয়ার লেগ থেকে ফিল্ডার ফিল্ড করার ফাঁকেই একবার প্রান্ত বদল, পূর্ণেন্দু বাবুর ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 51। সুখদেব স্ট্রাইক দিচ্ছেন। বল স্কোয়ার লেগ দিয়ে চলে যাচ্ছে, স্লিপ ফিল্ডার ফিল্ড করে ফেরত পাঠাবার ফাঁকে একটি রান চুরি করে নিলেন সুখদেব এবং পূর্ণেন্দু। আমরা দেখতে পাচ্ছি পূর্ণেন্দু একটু শারীরিক প্রবলেম হচ্ছিল, যাই হোক তিনি রানটা সুন্দরভাবে নিয়ে নিলেন, চালিয়ে দিয়েছেন এবং চোখকে দেখার মতো দেখা যাক এবং কাজের কাজটি করে দিয়ে গেছেন, দলকে শক্ত ভিতের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এবারে আমরা দেখছি দুই তরুণ ক্রিকেটার, একদিকে থাকছে সুখদেব, অপরদিকে থাকছে সত্য সখা সমরেশ 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 অপরদিকে সমরেশ এবং সুখদেব। এদের হাতেও অনেক শট আছে, নতুন প্রজন্মের ক্রিকেটার চলেছেন, অপর দিকে চালিয়ে দিয়ে একটি রান। সমরেশ স্ট্রাইক দিচ্ছেন, এখানে অনূর্ধ্ব 19-এ সমরেশ খেলে গেছেন এই মাঠে। অনুপম, সমরেশ, বিমান, সত্য সখা এরা খেলে গেছেন। আমাদের চালিয়ে দিয়েছিলেন এবং ক্যাচের মতো ছিল, আমাদের ক্যাচটাকে ধরতে পারেননি, মাত্র কঠিন ক্যাচ ছিল। দুটি রান সমরেশ দিয়ে দিয়েছেন, রান গিয়ে দাঁড়ালো এই ওভারের শেষে 84। নবম ওভারের পরিসমাপ্তি ঘটল, দলীয় রান 84, 3টি মূল্যবান উইকেট হারিয়ে। আর 3 ওভারের খেলা বাকি আছে, দেখা যাক মহেশপুর তরুণ সংঘ চিরুলিয়া ক্রিকেট একাদশকে কি লক্ষ্য মাত্রা দিতে পারে। ব্যাটসম্যান স্ট্রাইকে সুখদেব, নন স্ট্রাইকে সমরেশ, বোলার রঘু। 10ম ওভারের প্রথম বল করার জন্য তৈরি রঘু, অপোজিটে তাকে ফেস করবে সুখদেব। সুখদেব অনেকক্ষণ ধরে ব্যাট করছেন, একটা বড় স্ট্রোক নেওয়ার জন্য অফ সাইডে পাটাকে এগিয়ে স্ট্রোক নিতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। সঙ্গত কারণে বল উইকেট রক্ষক এবং ফিল্ডারদের হাত ধরে বোলারের কাছে। 10ম ওভারের পরবর্তী বলের জন্য তৈরি রঘু। দুটি বল কিন্তু ডট বল হয়ে গেছে। পরবর্তী বলের জন্য আত্মবিশ্বাসের সাথে রঘু। আলতো বিট করেছেন, একটি রান। ওখানে ক্যাপ্টেন অমিত ফিল্ডিং করলেন, ফিল্ডিং করে ফিল্ডার প্রকাশের মারফতে বোলারের কাছে। দলীয় রান 85। 10ম ওভারের খেলা চলছে, 3 উইকেট হারিয়ে। পরের বল রঘু। দুর্দান্ত কনফিডেন্স সমরেশ এবং একটা ওভার বাউন্ডারি ছক্কা। ওভার বাউন্ডারি আমরা দেখলাম। আমাদের রঘু চলেছেন সমরেশকে বল করতে। সমরেশ অসাধারণ একটা সুন্দর ছক্কা মেরেছে। রঘু লোকাল প্লেয়ার, খেলে গেছেন এই মাঠে, চালিয়ে দিয়েছেন উঁচু হয়ে এবং আউট। কট বিহাইন্ড, উইকেট কিপার কট বিহাইন্ড করলেন।
কিন্তু সুখদেব এবং নতুন ব্যাটসম্যানের নাম 10 ওভারের শেষে দলীয় রান 91, মূল্যবান 4-4টে উইকেট হারিয়ে আর মাত্র 2টি ওভার খেলা বাকি আছে। আমরা খালি আর 12 বলের খেলা দেখতে পাবো। সুখদেব, সুমন, প্রকাশ। স্ট্রাইকে সুখদেব, নন স্ট্রাইক সুমন, বোলার প্রকাশ। 11th ওভার, 11 ওভারের প্রথম বল। রাইট হ্যান্ড রাউন্ড দা উইকেট বল করবেন প্রকাশ। প্রথম বল শেষ করবেন সুখদেব, যার হাত থেকে আমরা কয়েকটি ভালো স্ট্রোক কিন্তু ইতিমধ্যে দেখেছি। পরের বল বলবো জাস্ট একটা 22 রান হয়ে গেল এবং নতুন ব্যাটসম্যান যিনি এসেছেন তার অমিত হয়ে গেল না, চুরি করে নিলেন। হ্যাঁ, চতুরতায়, জাস্ট চতুরতায় হয়ে গেল একটি রান। একদম চতুর সুমন এবং সুখদেব। লোকাল অ্যাডজাস্টমেন্ট এতটাই ভালো, কোনো ডট বল দেবেন না। ইনারা ফুটওয়ার্কও ভালো, ইনাদের এইসব প্লেয়ারদের দেখতে পাচ্ছি। পরের বল সুমন। বল করার আগেই অফ স্ট্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিলেন, যেন তেড়ে মারবেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। প্রকাশের জয় হলো। পরের বল করার জন্য প্রকাশ। 11 ওভারের খেলা চলছে। দর্শক আরো কিছু স্ট্রোক চাইছেন এবং টিম চাইছে আরো কিছু উইকেট। আবার মিড। এবার কিন্তু আমরা সুখদেবের কে দেখলাম জাস্ট একটা রান চুরি করে নিতে সুখদেব। এবার স্ট্রাইকে সুখদেব। 11 ওভারের খেলা চলছে। বোলার প্রকাশ। প্রকাশের হাতে স্ট্রোক আছে, আমরা আগেই বলেছিলাম। হ্যাঁ, সুখদেব। সুখদেবকে রান করতেই হবে। সুখদেব ব্যক্তিগত 25 রানে ব্যাট করছে। ব্যক্তিগত 25 রানে ব্যাট করছে সুখদেব এবং দলীয় রান 97। সুখদেবের হাতে কিন্তু স্ট্রোক রয়েছে। ব্যক্তিগত 25 রানে ব্যাট করছে। 11 ওভারের পরবর্তী বল করার জন্য তৈরি প্রকাশ। বলটা বসে গেছিল, ব্যাটসম্যান সঠিকভাবে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। সঙ্গত কারণে কোনো রান হয়নি, একটি ডট বল। বল ফেরত আসছে প্রকাশের কাছে। 11 ওভারের খেলা চলছে। এরপরে আরেকটি ওভার। দর্শক চাইছেন আরো কিছু দেখতে। পরিসমাপ্তি। দলীয় রান 103। দলীয় রান 103। দলীয় রান কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেল। এটাই কিন্তু লাস্ট ওভার। লাস্ট ওভারের জন্য চলে এসেছে রঘু, তার স্টেপ দেখে নিচ্ছে এবং তাকে ফেস করবে সুমন এবং সুখদেব। 103 রান হয়েছে, এটাই অন্তিম ওভার। দেখা যাক এই ওভারে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কত রান হতে পারে এবং এটাও দেখা যাক এই ওভারে বোলার কটা উইকেট নিতে পারেন। অন্তিম ওভারের প্রথম বল করার জন্য তৈরি রঘু, ব্যাটসম্যান সুমন। একটা আউট। সুমন ফিরে যাচ্ছেন। একবার ভালো টিম প্লেয়ার আউট হয়ে গেলেই পরপর যেন চলে যাচ্ছেন, কিন্তু এই সময় সুখদেবকে স্ট্রাইক দিতেই হবে, যিনি আসুন না কেন। এই ওভারটা সুখদেবকে খেলতে দিতেই হবে। অতএব নতুন ব্যাটসম্যান রঘুকে কিভাবে সামাল দেন, নেতা ব্যাটসম্যান, এটাও একটা ভালো বামহাতি ব্যাটসম্যান। এখানে কয়েকজন বামহাতি নেতা ব্যাটসম্যান মুন্সিয়ানা দেখিয়ে গেছেন। আমরা নতুন ব্যাটসম্যান দীপাঞ্জন। এই দীপাঞ্জনের খেলা দেখবো। রঘু রাউন্ড দা উইকেট বল করতে চলেছেন দীপাঞ্জনকে।
চালিয়ে দিয়েছেন চোখকে দেখার মতো এই হিউজ গ্লোরিয়াস সিক্স। প্রথম বলে এসে দীপাঞ্জন দেখিয়ে দিলেন তার ডিপ এক্সন। গ্লোরিয়াস হিউজ সিক্স দীপাঞ্জন স্টার্ট করলেন রঘুকে যে সুখদেব তুমি দেখো এইভাবেই খেলতে হবে, রানকে নিয়ে যেতে হবে। দলীয় রান 109, দলীয় রান 109, 109, 109, 109 আবার চালিয়ে দিয়েছেন, উঁচু হয়েছে দেখা যাক, এবং রঘু এটাকে ধরতে ভুল করেননি। আউট 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 দীপাঞ্জন ফিরে যাচ্ছেন। সেই সাথে আপনাদের জানিয়ে দিই ভারত অস্ট্রেলিয়া খেলার ভারত 261 রান করেছে 5 উইকেটের বিনিময়ে। চলেছেন এবং আমরা কভার ড্রাইভ দেখলাম সুখদেবের কাছ থেকে গাভাস্কারের স্টাইলে, এবং 4 আমাদের অনিরুদ্ধ স্যার জানিয়ে দিলেন 4 113। আর কটি বল বাকি আছে? সুকান্ত কাপ 2020 চতুর্থ দিনের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচের শেষ পর্যায়ে প্রথম যারা ব্যাট করেছেন তারা 113 রান ইতিমধ্যেই করেছেন। আর কয়েকটি বলের খেলা। চলেছেন রঘু, ওভারটা উইকেট, বলটা বসে গেছিল কিন্তু বাই আকারে একটি রান চুরি করে নিলেন সুখদেব। 114 সুখদেবের। রঘুর কটে বল বাকি আছে? লাস্ট বল, স্ট্রাইক নিয়েছেন ব্যাটসম্যান, এক্স রেডি আছেন। ওভার পিছনে বল ছিল, ইয়র্কার করেছিলেন এবং একটি রান। আউট 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 আমাদের অনিরুদ্ধ স্যার জানিয়ে দিলেন এলবিডব্লিউ। আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবাশিস মাইতি, যার নামে এই টুর্নামেন্ট। সুকান্ত দাস তার আদি এবং অকৃত্রিম অন্তরঙ্গ বন্ধু দেবাশিস নামলেই খেলা শুরু হয়ে যাবে। অমিত এবং গুড্ডু, সেই গুড্ডু জল চাইছে, জল মাঠে পাঠিয়ে দেওয়া হোক। এবং নকশাইকিং জোনে আছেন অমিত, বল করবার জন্য প্রস্তুত হচ্ছেন সেই আনফিট এবং অভিজ্ঞ পূর্ণেন্দু বাবু। তিনি এই অবস্থায় বল করতে গেছেন প্রারম্ভিক বোলার হিসেবে। ওভার দা উইকেট, সবটা চালিয়েছেন, সবটা কভার অঞ্চলের সীমানার বাইরে, সবটা চালিয়েছেন এবং ছক্কা। গুড্ডু জানিয়ে দিল আমি আছি মাঠে। ছক্কা দিয়ে শুরু করলো তার এই ক্রিকেট অভিযান। পূর্ণেন্দু বাবুকে রীতিমতো জবাব দিয়ে গুড্ডু প্রথম বলে কভার অঞ্চলের উপর দিয়ে ছক্কা। পূর্ণেন্দু বাবু দ্বিতীয় বল, এবারে এক পা এগিয়ে দিয়ে মাথা নিচু করে রক্ষণাত্মক ভঙ্গিমায় বলটি ফেলে দিলেন এবং ফলশ্রুতিতে বল কুড়িয়ে দিলেন বোলার পূর্ণেন্দু। গুড্ডু যে বলে যেমন প্রাপ্য তাকে সেইভাবেই সম্মান দিচ্ছেন। চলেছেন তৃতীয় বল, আবারও সমানে যায়, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে। আবার ছক্কা, রোহিত শর্মাকে দেখতে পাচ্ছি যেন ব্যাক টু ব্যাক প্রথম 3 বলে 2টি ছক্কা মেরে দিয়ে জানিয়ে দিলেন মেহুনা। বোলিং এক্সচেঞ্জ করছেন বোলার রাউন্ড দা উইকেট। আবারও চালিয়েছেন, স্লো বল ছিল, ওভার অঞ্চল নিয়ে চলে যাচ্ছে সীমানার দিকে, সেখান থেকে বল ফেরত দেওয়ার আগেই একটি রান। পণ্ডিত বাবু অভিজ্ঞ বর্ষিয়ান ক্রিকেটার, তিনি দায়িত্ব নিয়েছিলেন ভারতপুর তরুণ সংঘের প্রথম বল করবার জন্য, কিন্তু গুড্ডু তার বজ্র নির্ঘোষ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন
আমি আছি। আবার অমিত স্লিপার অঞ্চল, কভার অঞ্চল, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে, সেখান থেকে বল ফেরত দেওয়ার আগেই একটি রান। প্রথম ওভারে রীতিমতো রানের কড়ি গুছিয়ে দিচ্ছে চিরুলিয়া স্পোর্টস একাদশ। চলেছেন বোলার, সপানে চালানোর চেষ্টায় ছিলেন, কিন্তু আবেদনে উঠেছিল, সেই আবেদনে বিন্দুমাত্র কর্ণপাত করেনি দুই বর্ষিয়ান আম্পায়ার সাধন দাস এবং অনিরুদ্ধ দুষ্টু। প্রথম ওভারের শেষ হলো। প্রথম ওভারের শেষে 14 রান বিনা উইকেটে চিরুলিয়া একাদশের প্রথম ওভারের শেষে 14 রান। বাষট্টি ময়দান রীতিমতো উচ্ছ্বসিত, আবেগে উত্তেজিত। চলেছেন সত্য সখা। বলটা খুঁজে দিয়েছিলেন, আমি ব্যাটে বলা হয় সঙ্গত কারণে কোনো রান নেওয়ার চেষ্টাও করেননি। রান যাচ্ছিল তাই 14। সত্য সখা ওভারে তৃতীয় বল করবার জন্য বোলিং এন্ডে আসছেন। অভ্রান্ত রয়েছেন অমিত, তুলেছেন ওভারে তৃতীয় বল করার জন্য সত্য সখা। সপাটে চালানোর চেষ্টায় ছিলেন তিনি, কোয়ালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠানোর ধান্দায় ছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি, ফলে রানও হয়নি। সত্য সখা ওভারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত। এই প্রান্তে ছটফট করছেন গুড্ডু। আবার ক্লিক করে দিয়ে পয়েন্ট অঞ্চলে পাঠিয়ে দিয়ে একটি রান নিয়ে নিলেন অমিত এবং পাঠিয়ে দিলেন ও প্রান্তে রীতিমতো ছক্কা। যিনি পরপর দুটি ছক্কা মেরেছেন সেই গুড্ডুকে যেন তিনি মারতে পারেন। সত্য সখা ও প্রান্তে গুড্ডু, বিধ্বংসী ব্যাটসম্যান গুড্ডু। না, নো বল, একটি রানও হলো। বাসন্তী ময়দানের মধ্য মাঠ থেকে ঘোষণা করে জানিয়ে দিলেন আম্পায়ার নো বল, ফ্রি হিট। দেখা যাক অমিত এই ফ্রি হিটকে কাজে লাগাতে পারেন কিনা। সত্য সখা কাছে চ্যালেঞ্জ, এই ফ্রি হিটকে তিনি ব্যর্থ করতে পারেন কিনা। না পারেননি, সত্য সখা পেরেছেন। আবার ওয়াইড বল, আবার ওয়াইড বল, নেক্সট স্ট্যাম্পের বাইরে চলে যায় এবং সঙ্গত কারণে ওয়াইড। অভ্রান্তে রয়েছেন অমিত। ফ্রি হিট এখনো আছে, ফ্রি হিট আছে এখনো। দেখা যাবে অমিত কাজে লাগাতে পারে কিনা। আমারও বল অনেক বাইর দিয়ে, কেন জানি না বোলার কোনো কারণে আত্মগ্লানিতে ভুগছেন কিনা বুঝতে পারছি না। পরপর দুটি বল তিনি ওয়াইড দিলেন অতিরিক্তের খাতায়। সীমিত ওভারের ক্রিকেটে এই ধরনের অতিরিক্ত রান দেওয়া অত্যন্ত ক্ষতিকারক। চলেছেন সত্য সখা, আবারও চালানোর চেষ্টায় ছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি, রানও হয়নি। ফ্রি হিট কাজে লাগাতে পারেননি অমিত বাবু। সত্য সখা ওভারে পরে বল করবার জন্য প্রস্তুত হচ্ছেন। ওভার দ্য উইকেট। অমিত মাথা টুপি খুলে দিচ্ছেন, আম্পায়ারের কাছে রেখে দিলেন জিম্মায়, এবং তিনি এবার হয়তো খোলস ছেড়ে বেরোবেন সেই চিন্তায় তিনি রীতিমতো স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ও প্রান্তে যাচ্ছেন বোলার সত্য সখা। সবারে জানিয়েছেন ঠিক যা বলেছিলাম তাই, তিনি যেন খোলস খুললেন সত্য সখাকে স্কোয়ার লেগ অঞ্চলের সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে। দেখা যাক ব্যাট বলের লড়াই বাসন্তী ময়দানে জমে উঠেছে। সত্য সখা এবারে অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল, ব্যাটের ডগায় লেগে কভার অঞ্চলে চলে যায়। সেখান থেকে ফেরত পাঠানোর আগেই একবার প্রান্ত বদল করে নিলেন দুই প্রারম্ভিক ব্যাটসম্যান অমিত এবং গুড্ডু। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলছেন এই দুই প্রারম্ভিক ব্যাটসম্যান। কখনো ছক্কা, কখনো চার, কখনো 25 রান। 2 ওভারের শেষে 25 রান। এইভাবে যদি খেলে যায় চিরুলিয়া, তাহলে মহেশপুর তরুণ সংঘের ভাগ্যে দুঃখ আছে।
দুই প্রারম্ভিক ব্যাটসম্যান রীতিমতো প্ল্যানিং করে পরিকল্পনা মাফিক খেলছেন। যে বলে যা সম্মান তাকে সম্মানিত করেই খেলছেন, কখনো রক্ষণাত্মক কখনো আক্রমণাত্মক। কি দিচ্ছেন না দুই ব্যাটসম্যান। এবারে অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, দেবকুমারের বল একটু ব্যাটে বলে সেভাবে করতে পারেননি, সঙ্গত কারণে প্রথম বলে কোনো রান আসেনি। চিরুলিয়া স্পোর্টস একাদশে চলেছেন দেবকুমার ওভারে দ্বিতীয় উইকেট করার জন্য। অফ স্ট্যাম্পের বাইরের বল লেগের দিকে ঘুরিয়ে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। আবার চার চার চার। দেবকুমার যা বলেছিলাম, যে বল মারার তাকে মারছেন, যে বল রোখার তাকে রুখছেন। আবার আমি ক্লিক করে দিয়েছিলেন শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে, সেখান থেকে বল ফেরত পাঠানোর আগেই একটি রান পূর্ণ করে নিলেন অমিত। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দুই ব্যাটসম্যান খেলছেন। দুদিকে রয়েছেন গুড্ডু এবং অমিত। দেবকুমার বহু যুদ্ধের নায়ক এই বোলার দেবকুমার চলেছেন ওভার দ্য উইকেট। ফুলটো সাহেবের বল ছিল, সবারে ঘুরিয়েছেন পড়াচ্ছেন এই গুড্ডু। দর্শকরা উচ্ছ্বসিত ছক্কা দেখে চলেছেন দেবকুমার ওভার দ্য উইকেট। ডিফেন্স করেছেন, বল ছিল, কোন রকম ঝুঁকি নেওয়ার চেষ্টা করেননি, কোন ক্রস ব্যাট চালাননি। রীতিমতো সামনে এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে রক্ষণাত্মক ভঙ্গি বলে খেললেন এবং বল ফলশ্রুতি কুড়িয়ে দিলেন বোলার দেবকুমার। দলীয় রান 36, দলীয় রান 36, দলীয় রান 36। বিনা উইকেটে 36 রান। আবার সপাটে চালিয়েছেন, সপাটে স্ট্রেট রাইট অসাধারণ স্ট্রাইক এবং বল চলে গেছে 42 রান। 3 ওভার শেষে 42 রান। আমরা এই গুড্ডুকে দেখছি যেন ক্রিস গেইল মারার বল পেলে, ছক্কা মারার বল পেলে অবলীলায় সীমানার বোলার সেই আমাদের শীর্ষেন্দু দীর্ঘদিনের ফাস্ট বোলার। আর এদিকে প্রস্তুত ওপেনার অমিত স্কোয়ার লেগের দিকে ছেড়ে দিয়েছেন এবং সোনালী মাঠের বুক চিরে সীমানার বাইরে অসাধারণ সব শট দেখতে পাচ্ছি সেই অমিত এবং গুড্ডুর ব্যাট থেকে। দুজনেই আমাদের লোকাল প্লেয়ার চিরুলিয়ার। অমিত আমাদের রামপ্রসাদ বাবুর ভাইপো, অর্থাৎ আমাদের লোকাল প্লেয়ার। শীর্ষেন্দু আমাদের অনেক দিনের একসঙ্গে খেলেছি, চলেছেন শীর্ষেন্দু। সুন্দর বল, ব্যাটসম্যান অনেকটা ফ্রন্ট ফুটে খেলেছেন, যেখানেই খেলেছেন সেখানেই ড্রপ করেছে। মিড শর্ট মিড অন থেকে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছেন। পরের বল এবং চালিয়ে দিয়েছেন দেখার মতো এবং ছক্কাটা চার। আমাদের লাইনসম্যান যা বলবেন, যেন ম্যাচটাকে শেষ করে নেবেন এইরকম প্রতিশ্রুতি নিয়ে যেন এসছেন, শপথ নিয়ে এসছেন। চলেছেন শীর্ষেন্দু ওভার দ্য উইকেট এবং ফাস্ট বোলার লোকাল বলটাকে বাতাসে বাঁধ দিয়ে ইয়র্ক করিয়ে দিলেন এবং লেগ স্টাম্পকে তুলে নিলেন। এই ধরনের বল দরকার। এই যে যখন দল লক্ষ্যমাত্রা কম রেখেছে তখন উইকেট দরকার। যত উইকেট পড়বে তত প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে। আমরা অমিতের পরে পরবর্তী ব্যাটসম্যান নেমেছেন। দলীয় রান 50 চিরুলিয়ার স্পোর্টিং ক্লাবে। নতুন ব্যাটসম্যানের নাম অজয় শর্মা। আমাদের এই প্লেয়ার এখানকার বাইরের প্লেয়ার, দেখা যাক তিনি কি খেলা প্রদর্শন করেন। অজয় শর্মা শীর্ষেন্দু চলেছে, বল ছিল, স্কোয়ার কাট করেছেন, খালি অঞ্চল থেকে বল ফিট হয়েছে এবং দেখার মতো একটা আবেদন উঠেছে। অভিজ্ঞ আম্পায়ার এইসব জায়গার ক্ষেত্রে ডাইরেক্ট হলে যেটা সুবিধে থাকে, হাতে ভাঙার ক্ষেত্রে একটু কয়েক সেকেন্ডের লাস্ট বল করার জন্য ওভার দ্য উইকেট চলেছে।
একটা স্লিপ সুন্দর বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছেন একটি রান চুরি করে নিয়ে ওভার শেষ এই ওভারের শেষে চিরুলিয়া রানকে দাঁড়ালো 52 এক উইকেটের বিনিময়ে জল নিয়ে যাও গুড্ডুকে সুন্দর পাটা নিয়ে গেছিলেন অনেক অফস্টাম্পের বাইরে বল ক্যাচের আবেদন উঠেছিল স্লিপ ফিল্ডারের উইকেট কিপার ছেড়ে দিয়েছেন নন্দন একটু বলছে এবারে লক্ষ্যমাত্রা 115। ইতিমধ্যে চতুর্থ ওভারের পরিসমাপ্তি হয়েছে, পঞ্চম ওভারের খেলা শুরু হয়েছে। একটি রান এসছে গুড্ডুর ব্যাট থেকে কভার অঞ্চলে। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 53। একটি মূল্যবান উইকেটের পতন হয়ে গেছে। ক্রিকেট অনিশ্চয়তার ভরা। সমস্ত খেলার কথা একটু আগে হলেও বলে দেওয়া যায়, কিন্তু ক্রিকেটের কথা কোনো সময় বলা যায় না। বলতে বলতে আরো একটি বল অফ স্ট্যাম্পের বাইরে, খাটো লেন্থের বল, উইকেট রক্ষকের হাতে। কোন রান নয়, রান সংখ্যা যাই ছিল তাই 53, এক উইকেটের বিনিময়ে। গোড়াপত্তনকারী প্রারম্ভিক দুই ব্যাটসম্যান এসেছিলেন ওই গুড্ডু আর অমিত। অসাধারণ খেলেছেন এই দুই ব্যাটসম্যান। মাঠের বাইরে কিন্তু অমিত চলে গেছে, তারই বল ধরে এসছে শর্মা। বলতে বলতে আরো একটি বল লেগ কাট করে দিয়ে একবার জায়গা পরিবর্তন, একটি রান শর্মার ব্যাট থেকে। এই এক রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 54। লস অফ 1 উইকেট। অমিত মাইতি স্ট্রাইকে গেছেন আঞ্চলিক জগতে একজন পিঙ্ক চিটার হিসেবে খ্যাত ওই গুড্ডু। তার বিরুদ্ধে বল করবে বোলার সন্ত সখা। ব্যক্তিগত তার দ্বিতীয় ওভার করতে এসেছেন, দলীয় পঞ্চম ওভার করতে এসেছেন সন্ত সখা। স্ট্রাইকের ওই গুড্ডু। বলতে বলতে আরো একটি বল এবং ওভার পিচ বল এবং সরাসরি বলটা। একটু আগেই প্রশান্ত দা বলছিল যে অমিত আর ওই গুড্ডু যেভাবে খেলছিল এই দুজনেই খেলা শেষ করে দেবে। ক্রিকেট এমন একটা খেলা যা শেষ বল না হওয়া পর্যন্ত কিছু বলা খুবই দুষ্কর। লক্ষ্যমাত্রা 115। বল হাতে শীর্ষেন্দু বল করতে এসেছেন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার, দলীয় ষষ্ঠ ওভার। স্ট্রাইকে শর্মা ছোট্ট কাট্ট চেহারা, শর্ট বল এবং ক্যাচের মতো না ম্যাচল্যান্ড, কিন্তু কাজের কাজ ব্যাটসম্যানদের। একবার রং বদল, একটি রান। এই এক রানের সুবাদে রান সংখ্যা কি দাঁড়িয়েছে 55, 55 রান। শীর্ষেন্দু ডান হাতি বোলার, ক্লাব হাউস থেকে দৌড় দেবেন ওই রঘুকে বল করার জন্য। বল করেছেন অফ স্ট্যাম্পের উপর বল। ব্যাটসম্যান দেখিয়ে শুনে বিপদের গন্ধ দেখে বলটিকে ছেড়ে দিয়েছেন সরাসরি উইকেট রক্ষকের হাতে। কোন রান নয়। প্রচুর আপদ দিকে শীর্ষেন্দু। আরো একটি বল, খাটো লেন্থের বল, ব্যাটসম্যান এগিয়ে এসে চালিয়েছেন এবং মাটির প্রতিকূলতার জন্য নিশ্চিত একটি এক রানের জায়গায় 4 রান হয়ে গেছে। আরো একটি বল বলতে স্থলে দাঁড়িয়েছে, বলের চেয়ে প্রাপ্য স্টেট ড্রাইভ সরাসরি সীমানার বাইরে। আঞ্চলিক
জগদীপ দলীয় রান 65। ষষ্ঠ ওভারের খেলা চলছে, দলীয় রান 65। ষষ্ঠ ওভারের খেলা চলছে, দলীয় রান 65। হ্যাঁ, শীর্ষেন্দু বলতে বলতে আরো একটি বল গোল্ডেন স্পট থেকে পড়ে সামান্য রাইজিং ডেলিভারি। ব্যাটসম্যান সামনের বাটিকে বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে কপিং বুক স্টাইলে বলটিকে স্ট্রাইক করে দিতেন, ফলশ্রুতিতে বোলার নিজেই ফিল্ডিং করেছেন। কোন রান সংখ্যা চাইছিল তাই 65। দুটি মূল্যবান উইকেটের পতন। বলতে বলতে আরো একটি বল, চমৎকার বল, চমৎকার বল, অসাধারণ ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে ষষ্ঠ ওভারে পরিসমাপ্তি। দুটি মূল্যবান উইকেট হারিয়ে 6 ওভারে 65 রান চিরুলিয়া ক্রিকেট একাদশ। জিততে হলে তাদের 115 রান করতে হবে। সপ্তম ওভারের প্রথম বল করার জন্য তৈরি ব্যাটসম্যান মিস্টার অজয় শর্মা। ফুল টস বল, সপাটে ড্রাইভ, লং অন থেকে ফিল্ড হয়ে আসার আগে একটি জায়গা বদল, 1 রান বাড়লো অজয়ের এবং দলীয় 66 রানে ব্যাট করছে তারা। স্ট্রাইক করবে রঘু, পেছনে উইকেট কিপার সমরেশ। পরের বল আবার ফুল টস, চালিয়ে দিয়েছেন কভারের দিকে এবং ফিল্ডিং হয়ে আসার আগে দুটি রান, দলীয় রান 68। সপ্তম ওভারের পরবর্তী বল করার জন্য তৈরি দেবকুমার, ফেস করার জন্য তৈরি রঘু। রঘু যথেষ্ট মারমুখী ব্যাটসম্যান, প্রত্যেকটা বলেই কিন্তু রঘু স্ট্রোক নিচ্ছে। একটি রানেই সন্তুষ্ট হতে হলো রঘুকে। রঘু আরেকটি রান নিতে চাইছিল, অজয় শর্মা কিন্তু বারণ করে দিল। সপ্তম ওভারের জন্য স্ট্রাইক নেবে পরবর্তী বলের জন্য মিস্টার অজয় শর্মা এবং তাকে বিপদে ফেলার জন্য তৈরি দেবকুমার। পরের বল, এ বলে সম্পূর্ণ পিট, একটি আপিল কট বিহাইন্ডের। অভিজ্ঞ আম্পায়ার নাকচ করে দিলেন সেই আবেদন। ফলপ্রসূ বল চলে এসেছে বোলারের হাতে। বলটি ভালো করেছিলেন দেবকুমার। সপ্তম ওভারের খেলা চলছে। পরের বল আবার একটি সুন্দর বল, জাস্ট ডিফেন্স। গুটু ভালো এসেছিল, ভালো করেছে রবি, হাঁটু পিলেটা ভালো আমরা কাজের কাজ করছি, ছাইটা দেখি বেশি করে। হ্যালো, নতুন ব্যাটসম্যানের নামটা কি?
পরের বল। দারুণ বল ছিল। বোলার সুখদেব এবং ব্যাটসম্যান রঘু এবং নন স্ট্রাইকে জিত। অষ্টম ওভারের খেলা চলছে। রঘুর হাতে স্ট্রোক রয়েছে, আবার 4-4টি রান। দলীয় রান 74, 3 উইকেট হারিয়ে 74 রান। অষ্টম ওভারের খেলা চলছে। পরের বল, দেখি রঘু কেমন করে ব্যাট করে। অফ স্ট্যাম্পের বাইরের বল এবং ফলপ্রসূ চালিয়ে দিয়েছেন সোজা। আমরা একটা সুন্দর 4 দেখতে পেলাম সোনালী মাঠের বুক চিরে সীমানার বাইরে। 4-4টি রান। দলীয় রান বাড়ল 4। দলীয় রান 78, 3 উইকেট হারিয়ে। অষ্টম ওভারের পরবর্তী বল করার জন্য তৈরি সুখদেব। একটু ঝিমিয়ে চলেছে ম্যাচ। পরের বল, আবার একটা স্ট্রেট ড্রাইভ ছিল। ফিল্ডার দেবকুমার। 8 ওভারের শেষে দলীয় রান 79, 3 উইকেট হারিয়ে। নবম ওভারের বল করার জন্য নতুন বোলার সত্যসোখা। 24 বল 36 রান। 24 বলে 36 রান করতে হবে জিততে হলে। 24 বলে 36। সত্যসোখার প্রথম বল, তৈরি রঘু। সুন্দর বল, জুৎস স্ট্রোক, চলে এসে লং অন। ওখান থেকে ফিল্ডার দেবকুমার ভালো ফিল্ডিং দেখলাম, কিন্তু ততক্ষণে 2টি জায়গা বদল, 2 রান। 23 বলে 34 রান। 23 বলে 34 রান। পরের বল, সত্যসোখা। রঘু তৈরি এবং দুর্দান্ত লং অন ওভার বাউন্ডের উপর যে ছক্কা। 22-28, 22-28, 22-28। প্রয়োজন 22 বলে 28 রান। কয়েকটা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দেখেছি। ব্যক্তিগত 27 রানে ব্যাট করছে রঘু। ব্যক্তিগত 27 রানে 22 বলে 28 রান প্রয়োজন। এবার কিন্তু খুব সুন্দর বল ছিল, অনেকটা মারের চেষ্টায়, কিন্তু শেষ ম্যাচ ডিফেন্সিভ। বল চলে এসেছে বোলারের কাছে। 21-28। একটা দুর্দান্ত আমরা কভারের উপর দিয়ে ওভার বাউন্ডারি দেখলাম। কুড়িতে 22 জমে উঠেছে। 20 বলে 22 রান প্রয়োজন জিততে হলে। জিততে তো যাব 20 বলে 22 রান খেলা ঘুরতে পারে। আর উইকেটটা কেটে আছে সকার কি এই ওভারে আর 2টি বল বাকি রয়েছে। পরের বল, ও বাবা অত্যধিক ফিটনেস থাকার জন্য দুজন ব্যাটসম্যান কিন্তু অনায়াসেই 2টি রান তারা নিয়ে নিলেন। আর 20 রানের প্রয়োজন রয়েছে। এই ছক্কার ব্যাপারে বলবেন প্রশান্ত বাবু।
দলীয় রান 186 মারলো। খেলা জমিয়ে দিয়েছেন আমাদের এই দুই ভালো ব্যাটসম্যান। অনেক শট মারলো রঘু। আমাদের রঘুর হাত থেকে অনেক ভালো ব্যাটিং দেখলাম। আর মাত্র 13 রান করতে হবে 18 বলে। খেলা 14 রান করতে হবে 18 বলে। এবারে লোকাল সমস্ত প্লেয়ার ব্যাট বল করছে। প্রত্যেক প্লেয়ারকে চেনে জানে, তাই ব্যাটসম্যানরা অবলীলাক্রমে চালিয়ে দিচ্ছেন। মাঠে প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভালো ভালো ফিল্ডিং আমরা দেখছি। ওভার দ্য উইকেট চলেছেন, একটা স্লিপ, গালিব, পয়েন্ট, কভার। অপের দিকে অনেক প্লেয়ার চলেছেন। সুখদেব ওভার দ্য উইকেট, গালি অঞ্চলে ঠেলে দিয়েছেন এবং সীমানার দিকে চলে যাচ্ছেন সোনালী মাঠের মুখ চিরে এবং অপের দিকে একটা দৃষ্টিনন্দন শট দেখলাম আমাদের এই ছোট্ট খাট্ট জিতে। কভারটা একদম স্কোয়ার কাট, আমরা সুন্দর একটা স্কোয়ার কাট দেখলাম। গালি অঞ্চলের ভেতর দিয়ে চলে গেল মাঠের বাইরে। বোলার চলেছেন ওভার দ্য উইকেট, ফলো থ্রুতে সুখদেব। সুন্দর দুই লোকাল ভালো প্লেয়ার আমরা দেখছি। ব্যাটে বলে লড়াই জমে উঠেছে। একদিকে জিৎ, একদিকে আছে রঘু। সুখদেব ও আমাদের লোকাল প্লেয়ার অনেক ম্যাচ খেলেছেন। দেখা যাক, শর্ট পিচ ধরে বল ছিল, এখন ওয়াইড দেওয়া যাবে না। তবুও এইসব বোলাররা কেন শিখছেন না আমরা বুঝতে পারছি না। ওয়াইড দিচ্ছেন, চেপে ধরতে হবে যখন, উইকেট নিতে হবে যখন। চলেছেন সুখদেব জিতকে, সুন্দর বল এবং সুন্দর খেলা। অবস্ট্রাকশন দেবকুমারের মারফত। আমরা যখন আমরা এইরকম বয়সে খেলতাম, দর্শকেরা কিন্তু আমাদেরও এইভাবে অনেক রকম ইনসাল্টিং করতেন। আজকে তরুণ এইসব প্লেয়ারদের খেলা, তবুও বয়স্ক লোকেদের যে শিখতে হবে, তারা মাঠে খেলছেন এই অবস্থায়, এই দেহ নিয়ে। আমাদের সমস্ত তরুণ ছেলেদেরকে ইন্সপায়ার করছেন, উৎসাহ দিতে হবে। এদিকে দুবার প্রান্ত বদল করার চেষ্টায় ছিলেন না, সমরেশ অনেক ক্ষিপ্রতার সঙ্গে করেছেন এবং যে ভুলটা আমরা সমরেশ করলেন, এই রানটা হয় না। তবু একটা ওভার থ্রো রান হয়ে গেল। চিরুলিয়া দুবার প্রান্ত বদল হয়ে গেল। আমাদের রঘু, সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে 6 দেখতে চাইছেন সুখদেবকে। রঘু 50 হবে, এই 6 হলে রঘুর 50 হবে এবং দলও জিতবেন। সমস্ত দর্শক উঠে দাঁড়িয়েছেন এই ম্যাচ শেষ। রঘুর হাত থেকে 6 দেখার জন্য চলেছেন সুখদেব। ওভার দ্য উইকেট চলেছেন, চালিয়েছেন এবং দেখার মতো, সবচেয়ে দেখার মতো এবং পতন আউট। ট্রাই করেছিলেন সুখদেব, চ্যালেঞ্জ দিয়েছিলেন। সাবাস আমাদের রঘু, সাবাস। অল্পের জন্য ছক্কা হলো না। আমাদের এখানে অভিজ্ঞ দেবকুমার ক্যাচটা নিতে ভুলচুক করেননি। তন্ময় আসছেন, দীর্ঘদিনের ক্যাপ্টেন চিরুলিয়ার, পুরনো প্লেয়ার। রান বেশি নেই, জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। সুখদেব চলেছেন ওভার দ্য উইকেট, চালিয়ে দিয়েছেন স্ট্রেট ড্রাইভ। জিতকে রান আউট করা এত সহজ নয়, সম্ভব হয়নি। এই মাঠে রান আউট করা খুব কঠিন। ওভার শেষ সুখদেবের। 12 বলে 5 রান, 12 বলে, বলটা কোনো ব্যাপার না, 5 রান। সমস্ত দর্শক বৃন্দ দাঁড়িয়ে আছেন জয়লাভ দেখার জন্য। টিমের সঙ্গে খেলা হবে ত্রিপল্লীর। চলেছেন শীর্ষেন্দু, চালিয়ে দিয়েছেন এবং
সুন্দর একটা ক্যাচ দেখলাম সুন্দরের কাছ থেকে। জিৎ ছক্কা মারার চেষ্টায় ছিলেন কিন্তু চেপে ধরেছেন আকাশ। আকাশ চুম্বি একটা ছক্কা দেখার জন্য অধীর আগ্রহে দর্শকবৃন্দ দাঁড়িয়ে দেখছেন। 5 উইকেটের পতন ঘটে গেছে। উইকেটের কোনো ব্যাপার না, বলের ব্যাপার না। 5 রান চলেছেন শীর্ষেন্দু, চালিয়ে দিয়েছেন। 3 উইকেটের বল দিয়ে চলে যাচ্ছে বল, ফেরত আসার ফাঁকেই একটি রান। 4 রান দরকার জয়লাভের জন্য। 4 রান। শীর্ষেন্দু, অপরদিকে তন্ময়, 2 প্রবীণ এবং এলাকার পুরনো খেলোয়াড়, প্রত্যেককে চেনেন। শীর্ষেন্দু অনেক বল খেলে নিয়েছেন। তন্ময় চালিয়ে দিয়েছেন, স্টেট ড্রাইভের মতো ছিল কিন্তু শর্ট পয়েন্ট থেকে বল চলে এসছে শীর্ষেন্দুর কাছে। এই খেলা দেখার জন্য সবাই কিন্তু উন্মুখ হয়ে আছে। ব্যাটে বলে লড়াই জমে উঠেছে। 9 বলে 4 রান। মহেশপুর তরুণ সংঘ পড়ার আগে পড়তে চাইছেন, অসাধারণ তাদের সেই লড়াই, মরণপণ লড়াই মাঠে চালিয়ে যাচ্ছেন মহেশপুর তরুণ সংঘ। বল ছিল স্লোয়ার বল, বলটা উঠে গেছে। তন্ময়ের ব্যাটে বলে হয়নি। কোনোভাবেই ওরা প্রতিপক্ষকে 1 ইঞ্চ জমিও ছাড়তে রাজি নয় মহেশপুর তরুণ সংঘ। শেষ বেলায় এসেও তারা বলিয়া চেষ্টা চালিয়েছেন এবং 2 উইকেট এবং অনেকগুলি ডট বল প্রমাণ করে দেয় মহেশপুর তরুণ সংঘ শেষ বেলায় 7 বলে 4 রান করতে হবে। বলও কমে আসছে, রানও কমছে। দেখা যাক মহেশপুর তরুণ সংঘ শেষ পর্যন্ত কি করে। তাদের এই বড়িয়া লড়াইকে ধন্যবাদ না। অবশেষে সমস্ত দ্বন্দ্বের, সমস্ত যুদ্ধের যবনিকা পা ঘটালেন তন্ময়। ছক্কা মেরে চিরুলিয়া একাদশ আজকের এই ম্যাচে জয়লাভ করল। ম্যান অফ দ্য ম্যাচ রঘু, বাপি সামল ভাই।